যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা চালাবো, বললেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যে কোনো মূল্যে সাংবাদিকপত্রের স্বাধীনতা ও মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার সর্বাত্মক চেষ্টা চালাবো। আমরা আপনাদের সঙ্গে আছি, জনগণের সঙ্গে আছি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁও আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের প্রতিষ্ঠা শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে সংবাদ মালিকদের সংগঠন নোয়াব সভাপতি এ কে আজাদ সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বক্তব্য রাখেন। জানান ফখরুল, আমি বিবৃতি দিচ্ছি, বিষয়গুলোর নিন্দা জানাচ্ছি। গত 15 বছরের সময় ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। কখন কোন মুহূর্তে কি লেখার জন্য, কি বলার জন্য পত্রিকায় লিখেছেন তারা। আমাদের রাজনৈতিক নেতাদের কখন কি বলার জন্য কারাগারে যেতে হবে, মামলায় না যেতে হয়, বিষয়গুলো নিয়ে। আজকের সময়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি আগে কখনো ভাবিনি। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে সবাই মুক্ত একটি দেশে, ফ্যাসিস্ট মুক্ত দেশে বাস করছি। দুর্ভাগ্য আমাদের, আজকে 53 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই মিডিয়ার উপর আক্রমণের বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আমি গত পরশুদিনও বলেছি, তার আগের দিনও বিবৃতি দিয়েছি, আমি এটার ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এটা সবসময় মনে করি আমাদের লড়াইটাই বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমি কথা বলতে চাই, আমার অধিকার প্রয়োগ করতে চাই, ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, আজকের কিছু মানুষের স্বাভাবিক জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছি। কিছু মানুষ কথা বলার হচ্ছে, সেগুলো পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করা দরকার, না হলে আমাদের মানুষের প্রাণ নিয়ে নিয়েছে, তার সবটা ব্যর্থ হয়ে যাবে। 1971 সালে যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে আমরা গণতন্ত্রের জন্য করেছি। মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা বিরাজনৈতিক কারণের দিকে নিয়ে যান। ফখরুল বলেন, এটা আমাদের সকলকে অত্যন্ত সচেতনভাবে পরিহার করা দরকার। আমি মনে করি নির্বাচিত সরকার যে কোনো সরকার থেকে ভালো হোক আর যেই আসুক না কেন, কিন্তু সেটি ঠিক করে দেবে, নিয়ন্ত্রণ করবে, গণতন্ত্র নিয়ন্ত্রণ করবে, এটা আমি বিশ্বাস করি। গণতন্ত্রের চর্চা হোক, সেই চর্চার মধ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তিনি বলেন, একটি নৈরাজ্য সৃষ্টি করা, হটকারীর দিকে যাওয়া এই মুহূর্তে জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমরা বারবার কথা বলে আসছি, আমরা যেন এমন কিছু না করি যাতে পরাজিত ফ্যাসিস্ট পালিয়ে ভারতে সে আশ্রয় নিয়েছে, সেখান থেকে কলকাঠি নাড়ছে, বাংলাদেশের গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো বাস্তব রূপ দেওয়ার যে সৃষ্টি হয়েছে সেটিকে নাশ করা দেওয়া হচ্ছে। সেই বিষয়গুলো আমি মনে করি আমাদের বেশি প্রয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।